গাইস, গ্রাফিক্স অ্যান্ড মোশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। আজকে আমরা দেখব সার্কেল ব্রাস্ট অ্যানিমেশন। তো এই ধরনের অ্যানিমেশনগুলো কিভাবে করতে হয়, তো আজকে আমরা খুব সহজে দেখব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর আমরা একটা নিউ কম্পোজিশন নেব। নিউ কম্পোজিশনে ক্লিক করার পর এগুলো আপনারা ঠিক করে নিয়ে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা একটি লাইন ক্রিয়েট করে নেব। এখানে একটি লাইন ক্রিয়েট করে নেব। স্ট্রোক সাইজ রাখবো আমি 10 পিক্সেলস। সাইজটাকে একটু ছোট করে নিই, এরকম ভাবে এতটুকু রাখতে পারি। তো আমরা লেয়ারটিকে সিলেক্ট রেখে কন্ট্রোল অল্ট হোম প্রেস করব। তারপর আমরা আবার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কার পয়েন্টটি মিডিলে রয়েছে। তো অ্যাঙ্কার পয়েন্টটিকে আমরা লাইনটির শেষে নিয়ে আসব। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা পেন বিহাইন্ড টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করি, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তো এটা সরে যাচ্ছে। তো শিফট প্রেস করে ধরে রেখে আমরা এটাকে যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী নিচে নিয়ে আসব। ওকে, এখন আমরা চলে যাব আবার লেয়ারে যাওয়ার লেয়ারটিকে সিলেক্ট করার পর ক্লিক করব অ্যারো আইকনে। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাড অপশন আছে। অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা এখানে সিলেক্ট করব রিপিটার। তো রিপিটার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে রিপিটার চলে আসছে। এখানে রিপিটারের অ্যারো আইকনে ক্লিক করব। তো রিপিটারের অ্যারো আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে কপিস এবং অফসেট। তো আমরা কপিসে দিব আমরা 12 কপিস, মানে 12টি কপি করব। তো এটাতে আমরা কপি করে নিয়েছি। তারপর আমরা আবার লেয়ারটিকে সিলেক্ট রেখে এইখানে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম রিপিটার 1। তো এইখানকার এরো বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা পজিশনের অ্যামাউন্ট 0 করে রাখবো। এখন দেখতে পাচ্ছি এখানে একটা লাইন। তো এখানে একটা লাইন না, এখানে সবগুলো একের উপর এক রয়ে গেছে। তো এখানে আমরা 0 রাখবো। রাখার পর আবার লেয়ারটিকে সিলেক্ট রেখে রোটেশন অ্যামাউন্ট এখানে আমরা দ্বিতীয় অ্যামাউন্টটিতে এখানে অ্যামাউন্ট দেব 360 × 12। ওকে, যে লাইনগুলো আমরা ক্রিয়েট করছিলাম সেগুলো রোটেট হয়ে গেছে। তো এখন এগুলোকে আমাদের সেন্টার করতে হবে। এখানে অ্যালাইন করার জন্য আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্ট এই অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দেব, মাইনাসের দিকে দেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা কমা বাড়া করবেন। তো এটাকে আমি কমিয়ে নিচ্ছি। ওকে, এটা এই সার্কেলটাকে ছোট করার জন্য আমরা এই সেটের অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দেব। ওকে, তো এটা হয়ে গেছে। আমাদের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারে সিলেক্ট করে আবার আমরা একটি ইফেক্ট অ্যাড করব। আবার আমরা চলে যাব অ্যাড অপশনে। অ্যাড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব ট্রিম পাথ। ট্রিম পাথে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ট্রিম পাথ চলে আসছে। এখানে অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি 100, এটা 100 এ রাখবো, এটাকেও 100 এ রাখবো। এখানে দুটো কিউফ্রেম নিয়ে নিচ্ছি। কিউফ্রেম নিয়ে নেওয়ার পর আমরা কন্ট্রোল শিফট প্রেস করে যদি একবার অ্যারো বাটনে ক্লিক করি তাহলে এটা 10 ফ্রেম সামনে চলে গেছে। 10 ফ্রেম সামনে যাওয়ার পর আমরা 10 ফ্রেম নিয়ে নিচ্ছি। 10 ফ্রেম নেওয়ার পর এটাকে করে দেবো 0, এটাকে করে দেবো 0। ওকে, তো আমরা এখন কোনো কিছু দেখতে পারতেছি না। তো এটাকে আমরা দেখতে পারবো না, কারণ দুইটা অ্যামাউন্টে আমাদের একই রয়েছে। এই কারণে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না। এই উপরের দুটো কি ফ্রেম ধরে আমরা একটু এই দুটাকে সরিয়ে দেব। ওকে, তো এখানে লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা যদি ইউ প্রেস করি, ইউ প্রেস করলে আমাদের কি ফ্রেমগুলো চলে আসবে। আমরা সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব।
সিলেক্ট করার পর F9 প্রেস করব, কিফ্রেমগুলো ইজিএস হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, আমাদের এখানে যে স্ট্রোকের কর্নারগুলো শার্প নেই, এগুলো বার্ড ক্যাপ হয়ে আছে, এগুলোকে আমরা রাউন্ড ক্যাপ করে দেবো। রাউন্ড ক্যাপ করার জন্য আমরা লেয়ারের অ্যারো বাটনে একবার ক্লিক করব, ক্লিক করার পর শেফের অ্যারো বাটনটাতে একবার ক্লিক করব। এখান থেকে আমরা স্ট্রোক 1 এর অ্যারো বাটনটাতে ক্লিক করব। ওকে, যে লাইন ক্যাপ, লাইন ক্যাপের এখানে বার্ড ক্যাপ সিলেক্ট করা রয়েছে, আমরা রাউন্ড ক্যাপটি সিলেক্ট করে দেব। ওকে, এগুলো আমাদের রাউন্ড হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু প্লে করে দেখি, ওকে, তো এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা লেয়ার ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটাকে আমরা একটু সরিয়ে এই পাশে নিয়ে আসি। আসার পর আমরা ডুপ্লিকেট লেয়ারটিকে সিলেক্ট করে আবার যদি অ্যারো বাটনে ক্লিক করি, ক্লিক করার পর কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পর শেফ 1 অ্যারো বাটনে ক্লিক করি, শেফ 1 অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আমরা চলে আসবো স্ট্রোক 1-এ। স্ট্রোক 1-এ, স্ট্রোক 1-এ আসার পর এখান থেকে চলে আসবো আমরা টেপার। এখানে টেপারের অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আমরা এন্ড লেন্থে যদি এখানে অ্যামাউন্টটিকে 100% করে দিই, এটা আমাদের কর্নার হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা প্লে করি, তো এটাকে আমরা 1-2 ফ্রেম সামনে পিছনে করে দেব। 2 ফ্রেম সামনে যদি দিয়ে এটাকে কন্ট্রোল ডি প্রেস করি, ডি প্রেস করার পর এটাকে এখানে দিতে পারি, এটাকে দিয়ে দেবো এখানে 2 ফ্রেম সামনে। তো এইভাবেই আপনারা এই অ্যানিমেশন গুলো করতে পারবেন। তাহলে গাইস, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।